ব্যক্তির বক্তব্যকে বিশ্লেষণ করতে বললে একজন ব্যক্তিকে এটা হয় না। আপনি যদি কোনো একটা দলের কথা বলেন, কোনো একটা সিদ্ধান্তকে আপনি যদি বলেন যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটার ভালো মন্দ কি হতে পারে সেটা নিয়ে কথা বলা যেতে পারে। কেন উনি এটা নিচ্ছেন এটা তো উনিই জানবেন। নিশ্চয়ই উনি এই সিদ্ধান্তটা নিচ্ছেন, তার পেছনে কারণ আছে। আমি একটা সহজ সাধারণ প্রশ্ন করি। মা অসুস্থ, একজন পুত্র কি আদতেই সেই রকম জোরালো কোনো কারণ না থাকলে দূরে থাকতে পারেন? হুম। নিশ্চয়ই সেরকম কোনো কারণ রয়েছে, যে কারণটির সঙ্গে শুধু মায়ের স্বাস্থ্য নয়, দলের স্বার্থ এবং দেশের স্বার্থ জড়িত রয়েছে। এবং নিশ্চয়ই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা তো বেগম খালেদা জিয়ার বক্তব্য ছিল। তো যদি সেটাই হয়ে থাকে, তাহলে তারেক রহমানের ফিরে আসার সঙ্গে নিশ্চয়ই দলের সিদ্ধান্ত, আহ, আগামী নির্বাচনের ভালো মন্দের সিদ্ধান্ত, এমনকি এখন তো খালেদা জিয়া অসুস্থ, তিনি তাকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিনা আমরা তো সেটা জানি না। হুম। একজন মা অসুস্থ মাকে দেখতে তার সন্তান আসবেন কি আসবেন না, অথবা তিনি কেন আসছেন না, সেটার জন্য কি আমরা তাকে বাধ্য করতে পারি, অথবা তাকে প্রশ্ন করতে পারি, অথবা তাকে সমালোচনা করতে পারি? বরং আমাদের চিন্তা করা উচিত যে নিশ্চয়ই সেই রকম কোনো কারণ রয়েছে, যে কারণটির ফলে তিনি চাইলেই বাংলাদেশে ফিরতে পারছেন না, অথবা তিনি চাইলেই এখনই বাংলাদেশে ফিরবেন না। এখানে সাধারণত কি কারণ থাকতে পারে? হুম। রাজনৈতিক কারণ থাকতে পারে, নিরাপত্তাজনিত ঝুঁকি থাকতে পারে, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে তার আসা এবং যাওয়ার একটা সম্পর্ক থাকতে পারে, আহ এর বাইরেও অনেক কিছু থাকতে পারে যে বিষয়গুলো আমরা আসলে জানি না। আমরা আহ, তাকে যেভাবে আমি দেখতে পাচ্ছি যে সমালোচনা করা হচ্ছে ফেসবুকে বা অন্যান্য জায়গাতে, আমি মনে করি এটি অনধিকার চর্চা। এক একটি পরিবারের মধ্যে কেউ অসুস্থ হলে পরিবারের সদস্যরা কখন তাকে দেখতে আসবেন, পাশে থাকবেন নাকি থাকবেন না, কোথায় থাকবেন, এই বিষয়গুলিতে আমরা ডিকটেট করতে পারি না। হুম। এমনও তো হতে পারে যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তিনি চেষ্টা করছেন এবং সেখানে তার থাকা দরকার, মানে অনেক কারণ থাকতে পারে। মানে এই কারণটা হলে তো তিনি বলতেনই, তিনি বলছেন না, উনি স্পর্শকাতর, বলবেন কি বলবেন না এটা স্পর্শকাতর তো এবং তার একক বিষয়। শোনেন, নিয়ন্ত্রণাধীন না। মেয়র আনিসুল হক যখন অসুস্থ ছিলেন, মেয়র আনিসুল হকের হ্যাঁ। পরিবার চায় নাই তার অসুখের ব্যাপারে বিস্তারিত বিবরণ সকলকে বলা হোক। ওই পরিবারের সিদ্ধান্তকে অনার করতে হয়েছে। পত্র পত্রিকা, অনেক লোকজন তখন প্রশ্ন করেছে এবং এইসব কথাই বলেছে। এটা হলে তো বলতেন, ওইটা হলে তো বলতেন। কি বলবেন এবং বলবেন না এটা তো পারিবারিক সিদ্ধান্ত এবং তার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি কারণটি বলতে চান অথবা চান না, এটা তো তার সিদ্ধান্ত। আমরা তো তাকে এই সিদ্ধান্ত ব্যাখ্যা করতে বলতে পারি না, কারণ এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি যদি এখানে আসেন, আমরা প্রশ্নটা হচ্ছে যে উনি মাকে কেন দেখতে আসছেন না, এটা তো একটা পারিবারিক সিদ্ধান্ত বা পারিবারিক কাজ। আপনি যদি প্রশ্ন করতেন এইরকম যে হুম। নির্বাচনের ডেট হয়ে গেছে, সবাই নির্বাচন করছে, উনি কেন আসছেন না, হুম। তাইলে এটা নিয়ে কারণ জানতে চাওয়া যাইতো না, যে না, আপনার দল সেটা তো নির্বাচন বটেই। করছে। মাকে কেন দেখতে আসছেন এটা তো পরে এই প্রশ্নটা মানে অ্যারাইজ করলো। কিন্তু এর আগে থেকেই তো আসলে এই প্রশ্নটা আছে যে তারেক রহমান কেন ফিরছেন না? আহ, অনেক মানে বারবার শুনলাম যে বেগম জিয়া যাচ্ছেন, তার তিনি অসুস্থ, অতএব তাকে সেখানে থাকতে হবে। তারপরে তিনি ফিরছে, তিনি হ্যাঁ, ফিরলেন তিনি কিন্তু তারেক নিশ্চয়ই তার রহমান দলীয় ফিরলেন না। কোনো হ্যাঁ। সিদ্ধান্ত রয়েছে, তার রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি আছে, তার রাজনৈতিক কোনো পরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী তিনি ফিরবেন। উনি কেন দেশে ফিরছেন না এই প্রশ্ন কিন্তু আমরা এভাবে করতে পারবো না। নির্বাচনের তারিখই ঘোষণা হয় নাই এবং কোথাও কি লেখা আছে যে ওনাকে আজকেই দেশে ফিরতে হবে? আমি এই জিনিসগুলো আসলে বুঝি না। আমাদের না, বাংলাদেশের না, মানুষের আমি হয়েছে তো কি মানে জানেন, এভাবে বুঝি বলে অনধিকার আপনাকে চর্চা জিজ্ঞাসা করতে করছি। করতে, অনধিকার চর্চা করতে করতে আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে আমাদের সব কথা এখন ওনাদের শুনতে হবে। সকালবেলা উনি নাস্তা খাবেন নাকি বিকালবেলা উনি ভাত খাবেন, এটা এখন আমাদেরকে জিজ্ঞেস করে খেতে হবে। আমি মনে করি যে এই প্রশ্নটি করার কোনো সুযোগই নাই। হুম। এটা তাদের পারিবারিক সিদ্ধান্ত এবং তিনি তার অসুস্থ মাকে দেখতে আসবেন নাকি হুম। তিনি বিদেশে যাবেন চিকিৎসা করতে, উনি সেইখানে যাবেন অথবা যাবেন না, এগুলি সবই তাদের কাছে আমাদের রেখে দেওয়া উচিত। কালকে জি। যদি আসলে নির্বাচনের আমরা তো তফসিল ঘোষণা হয়ে যায়, কালকে যদি হ্যাঁ। নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায় এবং উনি যদি সেখানে প্রার্থী হন, তাহলে হুম। আপনি বলতে পারেন যে উনি এখানে না থেকে কেন ইলেকশন করছেন, এটা আপনি বলতে পারেন। কিন্তু উনি যদি এরপরে নির্বাচনের তফসিল ঘোষণার পরেও নাও আসেন, হতে পারে তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, হুম। তাই না? হুম। তারপরে তারপরে অনেকদিন পরে, বেশ 2 সপ্তাহ পরে শেখ মুজিবুর রহমান ছাড়া পেয়েছেন, বাংলাদেশে এসেছেন। এখন কেন আসতে পারছেন না, এটা তো আসার আগ পর্যন্ত, না আসার আগ পর্যন্ত আমরা জানতাম না। এরকম বহু মানুষ আছেন যারা একসময় বিদেশে থেকেছেন, ফিরে এসেছেন। ফিরে আসার সিদ্ধান্ত যার যার নিজস্ব এবং তাদের দলীয়। আমি মনে করি না যে উনি ফিরে আসতেও বাধ্য, আবার না আসতেও উনি মানে বাধ্য। উনি যেহেতু বলেছেন যে এখানে একটি সিদ্ধান্ত নয়, এখানে অনেক বিষয় বিবেচনা করতে হচ্ছে, এবং যেহেতু সেগুলি এক ধরনের সেন্সিটিভ ইনফরমেশন তিনি শেয়ার হুম। করতে চান না, আমার মনে হয় এই বিষয়টাকে আমাদের শ্রদ্ধা করা উচিত।
জি, শ্রদ্ধা তো নিশ্চয়ই করব আমরা, কিন্তু মানে অনধিকার চর্চা হলেও প্রশ্নটা এই জন্যই হয়তো যে তিনি একজন একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব, তাতে এবং কিচ্ছু আসে যায় না। রাজনৈতিক এবং দলের এবং সদস্যের তিনি মা আসলে অসুস্থ আপনার হলে আমার, উনি তিনি আসবেন একজন কি আসবেন পাবলিক না? ফিগার। আর শীর্ষ হুম। নেতৃত্ব হলে উনি আসবেন কি আসবেন না, এটা তার দায়িত্ব। পাবলিক ফিগারের ব্যক্তিগত জীবনে প্রবেশ করার অধিকার আমরা পাই নাই। হুম। এগুলো আমরা কিন্তু করি আমরা বলে আমাদের সবসময় শুনি অভ্যাস হয়ে দেশের গেছে। মানুষ তাকে চায় যে তিনি ফিরুক, দলের নেতাকর্মীরা চাচ্ছেন তিনি উনি ফিরুক, ফিরবেন, মানে ওনার ওনার দলের, উনি তো ওনার দলের কাছে দায়বদ্ধ, তারপরে দেশের কাছে দায়বদ্ধ, এবং দল এবং দেশের লোক যে উনি হুম, ফিরুক চায়, এটা তো উনি হুম। জানেন। কিন্তু ফেরার সময়টা তো উনি ঠিক করবেন, আমরা ঠিক করে দেবো না। জি, নিশ্চয়ই সেটি তো বটেই ডাক্তার আব্দুল লতিফ সাহেব, কিন্তু উনি সেই ঠিক করার জায়গায় বাধাটা কোথায়, সেই অ্যানালাইসিসটাই আমরা হয়তো বাধাটা একটু উনি জানবার বলতে চেষ্টা চান করছি। নাই, ডক্টর এবং আব্দুল্লাহ আল সেটাকে মামুনের আমাদের কাছেও অনার আমি করা একটু শুনি। উচিত। কি বাধা যে আছে এটা উনি বলতে চান জি, নাই, নিশ্চয়ই আমরা এটা তো সেটিকে আমাদের অনার অনার করছি। করা আমরা তো উচিত, ওনাকে তাই গিয়ে না? বল প্রয়োগ করবো না যে আপনি এখনই ফেরেন, ফিরতে হবে, না না আমরা কিন্তু জাস্ট আলোচনার না স্বার্থে। না কিন্তু এই বল প্রয়োগ ছাড়াও এই প্রশ্নটা বারবার করাটাও আসলে অসমীচীন। আমি তবুও একবার করতে করলেই চাই যথেষ্ট। ডক্টর আব্দুল আল মামুন, আপনার কাছ থেকেও একটু এই মানে অসমীচীন প্রশ্নটাই করে একটু জানতে চাই আসলে কি অ্যানালাইসিস, কি মনে হয় কি বাধা থাকতে পারে? সেটি কি নিরাপত্তাজনিত, সেটি কি রাজনৈতিক, মানে একটা, আমরা তো একটা অ্যানালাইসিসে যেতে চাই, এবং তার একক সিদ্ধান্ত না, কেন কেন স্পর্শকাতর, আপনার কি মনে হয়?